এমন একটা প্রশংসা, এমন একটা গুণগান, এমন একটা ব্যক্তির আপনার প্রশংসা করে থাকি, যে নবীর প্রশংসা আমরা করে থাকি, আল্লাহ তাআলা বলে দুনিয়াবাসী যে নবীর প্রশংসা তোমরাও করে থাকো, আমি আল্লাহও করে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। তো সেই নবীর শানে কত সুন্দর ভাষায় কবি আপনার মনের ভাষাকে প্রকাশ করছেন। যদি এই দুনিয়াতে না পাই দেখিতে নবী তোমায় চিনব কেমন ওই কবরেতে, নবী তোমায় চিনব কেমন ওই কবরেতে। আমরা তো জীবনে অনেক কিছু আশা করে থাকি, আল্লাহ আমার এটা প্রয়োজন আছে, এটা আমাকে দিন। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করে থাকি, মাবুদের দরবারে অনেকে অনেক কিছু চাওয়ার থাকে, কিন্তু আশিকে রাসূল, আশিকে মুস্তাফা নবীকে যারা ভালোবাসেন তাদের একটা চাওয়া বারবার হবে, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বপ্নে রাসূল পাকের দিদারটুকু করে দিয়ে ধরে বলি সুবহানাল্লাহ। যেদিন আপনার হাবিবের প্রশংসা করতে করতে, আপনার হাবিবের গুণগান করতে করতে আপনার হাবিবের যেদিন জিয়ারত হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নূরানি চেহারার দিদার হয়ে গেলে জীবনের আর কিছু চাওয়া থাকে না। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য স্যার বলছেন, যদি এই দুনিয়াতে না পাই দেখিতে নবী তোমায় চিনব কেমন ওই কবরেতে, নবী তোমায় চিনব কেমন ওই কবরেতে। তারপর কবি কত সুন্দর ভাষা লিখছেন, সাহাবারা দেখে তোমায় ধন্য তাহারা, দোজখ তাদের ছুবে না তো জান্নাতি তারা। যারা আমার নবীকে ভালোবেসেছে, নিজের জানের থেকেও বেশি মুহাব্বত করেছে, ভালোবেসেছে, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমআত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার হাবিবকে ভালোবেসেছো, যারা আমার হাবিবকে ভালোবেসে শহীদ হয়ে গেছো, জীবনকে মিটিয়ে দিয়েছো, আমি আল্লাহ তাদেরকে, যারা আমার শহীদ হয়েছো তাদেরকে আমি কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। যেটা সাহাবীদেরকে দিয়ে তোমরা লক্ষ্য করো, হর সাহাবী রাসূল, হর সাহাবী রাসূল, প্রত্যেকটা সাহাবী রাসূল জান্নাতি আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য স্যার ইসলাম বলছেন, সাহাবারা দেখে তোমায় ধন্য তাহারা, দোজখ তাদের ছুবে না তো জান্নাতি তারা। কঠিন সেই হাসরেতে বিচার দিনেতে, কঠিন সেই হাসরেতে বিচার দিনেতে নবী তোমায় চিনব কেমন ওই কবরেতে, নবী তোমায় চিনব কেমন ওই কবরেতে। যদি এই দুনিয়াতে না পাই দেখিতে নবী তোমায় চিনব কেমন ওই কবরেতে। দেখা দিও মরণ কালে দয়া করিয়া, ওগো নবী চিনিয়ে দিও উম্মত বলিয়া। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ধরে নিন एग्जांपल উদাহরণ দিচ্ছি। আপনার আমার সঙ্গে হয়তো কেউ পড়াশোনা করেছে, একই ক্লাসে পড়েছি, সে আজকে হায়ার র্যাঙ্কের কোন অফিসার হয়েছে, সরকারি বড় আপনার অফিসের অফিসার হয়েছেন, তিনি কর্মরত আছেন, হয়তো বিডিও হয়ে গেছেন, ব্লক ডেভেলপমেন্ট অফিসার হয়েছেন, আপনার সঙ্গে একসঙ্গে পড়াশোনা করেছে। আপনি আপনার বাজারে দাঁড়িয়ে আছেন, ধরে নিন আপনি নিজে থেকে তার সঙ্গে সম্পর্ক করলেন একবার, কি না ভাই তুই তো আমার সঙ্গে পড়াশোনা করেছিস, একই সঙ্গে একই ক্লাসমেট ছিলাম, একই বন্ধু ছিলাম, একই সঙ্গে ক্লাস করেছি, একই সঙ্গে খেলাধুলা করেছি,
আজকে তুই হয়তো বড় র্যাঙ্কের অফিসার হয়েছিস, একটা সম্পর্ক হলো, আপনি নিজে থেকে কারোর সঙ্গে সম্পর্ক করতে গেলেন, আরেকটা সম্পর্ক। ধরে নিন আপনি বাজারে দাঁড়িয়ে আছেন, ওই সময় আপনার সরকারি কর্মরত বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার তিনি আসছেন, আপনার পিঠটাকে চাপিয়ে দিয়ে বলছে ভাই ভালো আছিস, আপনি তখন অবাক, পাশে যে সমস্ত লোক ছিল তারাও অবাক, এত বড় অফিসার এই মানুষটাকে এসে বলছে তুই ভালো আছিস, এর সঙ্গে কি সম্পর্ক? এখানে আমি বোঝাতে চাইলাম দুই ভাবে সম্পর্ক হয়। আপনি নিজে থেকে কারোকে সম্পর্ক করতে চাইছেন, এটাও একটা সম্পর্ক। আর কোন ভালো ব্যক্তি আপনার সঙ্গে সম্পর্ক করছে, নিজে থেকে সম্পর্ক করছে, সে আপনার পরিচয় দিচ্ছে। এখান থেকে বোঝা যায় রাসূল এখানে ছন্দের মাধ্যমে শায়খ ইসলাম বোঝাতে চাইলেন সেদিন আপনার আমার জন্য ধন্য হয়ে যাবে জীবন। কোন দিন? যেদিন রাসূল আপনার আমার জন্য সুপারিশ করে দেবেন। জয় বলি সুবহানাল্লাহ। রাসূল বলবেন আমাদেরকে বলতে হবে না, কি না ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, হাদিসের কিতাবের মধ্যে আছে যে প্রত্যেকটি মুমিন ব্যক্তির কবরেতে আমার আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা পাঠাবেন। ফেরেশতারা প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, সেখানে আমার আপনার নবী মুস্তাফা হাজির থাকবে আর প্রশ্ন করবেন এই ব্যক্তি সম্বন্ধে তোমাদের ধ্যান ধারণা কি, দুনিয়ায় এই ব্যক্তিকে কেমন আপনার মনে করেছিলেন? কেউ আপনার বলবে কারণের দিকে বের হবে আমার মতোই হাত, আমার মতোই পা, আমার মতোই দেহ, আমার মতোই সবকিছু, দেখছি আমার মতোই, এ আর অন্য কিছু নয়, এ আমার মতোই কেউ হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। সেখান থেকে আযাব শুরু হবে। কিন্তু নবীকে যদি সঠিক ধ্যান ধারণা নিয়ে আপনি আমি কবরে যেতে পারি, ফেরেশতারা যখন প্রশ্ন করবে এই ব্যক্তি সম্বন্ধে তোমাদের ধ্যান ধারণা কি, মুখ থেকে একটা কথাই বের হবে যার উম্মত হয়ে দুনিয়াতে কাটিয়ে এসেছি, ইনি হচ্ছেন আমাদের আখেরি নবী। আপনি যখন চিনিয়ে দেবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে আর কিছু বিরক্ত করো না, বান্দা কি চাই আমি আল্লাহ দিতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আর নবী আমার বলবেন হয়তো আপনি চিনতে নাও পারলেন, কিন্তু যদি সঠিকভাবে নবীকে মহব্বত করে দুনিয়া থেকে যান, আমার নবী বলবেন ওরে আমার উম্মত তুই বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে আমার সামনে দুরূদ পড়েছিলি, মিলাদের মাহফিলে বসে বসে আমার সামনে দুরূদ পড়েছিলি, কারবারে ব্যস্ত কখনো একটু টাইম পেয়েছিস, অবসর টাইম পেয়েছিস, কিছু সময় পেয়েছিস, আমার সামনে দুরূদ সালাম পড়েছিস। আমি সেই নবী, সেই দুরূদগুলো বিফলে যায়নি। দুনিয়ায় হয়তো চিন্তিত ছিলিস যে এত দুরূদ বললাম নবীকে দেখলাম না, এত সালাম দিলাম নবীকে দেখলাম না, কিন্তু আমি নবী সেই দরুদগুলোকে আমি গচ্ছিত করে রেখেছি। আজকে কবরেতে যখন কেউ হাজির হয়নি, তোর কেউ আসেনি, আমি নবী সেই দরুদ ও সালাম নিয়ে হাজির হয়ে গেছি। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা ফেরেশতার যেমন কাজ দিয়েছেন, একটা ফেরেশতাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র নবীর প্রতি যে সালাম দেবে, নবীর প্রতি যে দরুদ পড়বে, সেগুলোকে গচ্ছিত করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেছেন, যার নাম হলো সাইয়্যিদুল ফেরেশতা। কি করে? আপনি যখন দরুদ পড়লেন মুহাব্বতের সহিত, ভালোবাসার সহিত নবীর প্রতি দরুদ পড়লেন, তখন নবীকে যে বলতে থাকেন ওগো নবী মুস্তাফা আপনার সামনে একজন দরুদ পড়েছে, অমুক গ্রামে তার বাড়ি, অমুক তার পিতার নাম, অমুক তার নাম, আপনার সামনে দরুদ পড়েছে, আপনি সেটা গচ্ছিত করলেন। কেউ সালাম করলে নবীকে সেইভাবে বলতে থাকে ওগো নবী আপনি গচ্ছিত করে নিন। সেই দরুদ ও সালাম নিয়ে আমার আপনার নবী মুস্তাফা কবরে যেমন হাজির হবে, আর কিয়ামতের দিন হবে, সেটা আমাদের সকলের জানা কঠিন দিন হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য সবাই আল্লাহর দরবারের দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন, মুখোমুখি হয়ে থাকবেন যে আল্লাহর দরবার থেকে কার জন্য কি ফয়সালা আছে, কার জন্য জান্নাত, কার জন্য জাহান্নাম, কার গুনার পাল্লা ভারী হবে, কার নেকির পাল্লা ভারী হবে, এই জন্য সকলে দাঁড়িয়ে থাকবে। কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি একদিকে তাকিয়ে থাকবো, সেটা হলো আমার মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুস্তাফা, আমি কোরআনের মধ্যে বলি ওগো আমার
হাবিব ও আমার বন্ধু, যেমন দুনিয়াতে বলেছিলাম, কোরআনের আয়াতে বলেছি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার হাবিব, তুমি যেটা চেয়েছো আমি আল্লাহ সেটা দিয়েছি, কিয়ামতের দিনেও তুমি যেটা চাইবে আমি আল্লাহ সেটাই দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি তোমার উম্মতিকে নিয়ে যখন আমার কাছে এসে বলবে, গুনাহ হাজার থাকতে পারে, তুমি যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তার জন্য মঞ্জুর করব। জোরে বলি সুবহানাল্লাহ। আর আজকে নবীর প্রতি আমাদের সঠিক ধারণা নেই। আজকে ইউটিউবের জামানা, সোশ্যাল মিডিয়ার জামানা, বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে মাইন্ডকে ওয়াশ করা হচ্ছে, নবীর প্রতি ধ্যান ধারণা খারাপ করা হচ্ছে। কিন্তু রাসূল পাকের প্রতি একটা হাদিসে দেখিয়ে দিন যে সাহাবীদের আকীদাটা কি ছিল, সাহাবীদের আকীদাটা কি ছিল। রাসূলের প্রতি আকীদা এটা ছিল, বিশ্বাস এটা ছিল, রাসূল যেটা বলেন সেটা মিথ্যা বলেন না, রাসূল যেটা বলেন সেটা সত্য বলেন, আর রাসূল যেটা বলেন সেটা আল্লাহ বলাই। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ যখন নবী মুস্তাফা এক যুদ্ধে গেলেন, যুদ্ধে যাওয়ার পরে শত্রু দল চারিদিক দিয়ে ঘিরে ফেললেন, শত্রু দল চারিদিক দিয়ে ঘিরে ফেললেন। এইদিকে সাহাবী রাসূল নবী পাকের সঙ্গে কম সংখ্যক সাহাবী রাসূল, আর শত্রু দলে বিপরীত পক্ষে বহু আপনার এসে হাজির হয়ে গেছে, চারিদিক দিয়ে ঘিরে ফেললেন। তো রাসূল কি করছে না, সিজদাতে পড়ে গেছেন। সিজদাতে পড়ে গিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছে, মাবুদ সাহাবী রাসূল সহ আমি আছি, এখানে আমরা কম সংখ্যক, কিন্তু আজকে বাতিলেরা আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, তো এই মুহূর্তে কি করব। আমার আল্লাহ বললেন, ওগো আমার হাবিব, তুমি চিন্তার কোনো কারণ নেই, তুমি মাথা তোলো, তুমি যতক্ষণ মাথা ঝুঁকিয়ে থাকবে, আমার দরবারের দিকে মাথা ঝুঁকিয়ে থাকবে, আমার আরশের আল্লাহ পর্যন্ত কাঁপতে শুরু হয়ে গেছে। তুমি মাথা তুলো, তোমার চিন্তার কোনো বিষয় নেই, আমি কোরআনের আয়াত প্রমাণ দিয়ে দিচ্ছি। ইন্নাল্লাযীনা ইবায়ুনাকা ইন্নামা ইবায়ুনাল্লাহ, যেমন বলেছি তোমার হাতটা দিয়ে, যারা হাত দিয়ে যে সাহাবী রাসূল তোমাকে মেনে নিল ঈমানের সহিত, তোমার হাতে হাত দিল, তোমার হাতে কলেমা পড়লো, আমি আল্লাহ সেটা বললাম কোরআনে, ইন্নাল্লাযীনা ইবায়ুনাকা ইন্নামা ইবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ওগো আমার হাবিব, তোমার হাতে হাত দিয়েছে, হাতটা তোমার হাত হতে পারে, ওই আল্লাহর হাত তোমার হাতের সঙ্গে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। হাতটা তোমার হাত হতে পারে, ওই হাতের সঙ্গে আমার আল্লাহর হাত আছে। তো হাবিব, চিন্তার কোনো বিষয় নেই, তুমি হাবিব তুমি মাথা তুলো, বন্ধু তুমি মাথা তুলো, কি না তোমার হাত, যে হাতকে বলেছে আমার হাত, ওই হাত দ্বারা তুমি জমিন থেকে ধুলো তুলো, ওই ধুলো তুলে তুমি নিক্ষেপ করো তাদের দিকে, ওই শত্রু দলের দিকে তুমি নিক্ষেপ করো। তুমি হয়তো দেখতে পাবে, হয়তো অনেকে মনে করবে যে রাসূল যখন নিক্ষেপ করবে হয়তো এক হাত দূরে গিয়ে ধুলোগুলো পড়ে যাবে, দুই হাত দূরে গিয়ে ধুলোগুলো পড়ে যাবে, কি তিন হাত দূরে গিয়ে ধুলোগুলো পড়ে যাবে। কিন্তু হাবিব, আমি তো বলেছি তোমার হাত আমার হাত, ওই হাত দ্বারা তুমি যখন নিক্ষেপ করলে, তুমি তোমার হাত দিয়ে নিক্ষেপ করলে, আর আমি আমার হাত দিয়ে শত্রুদের চোখে পৌঁছে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। শত্রু দলেরা তারা দিশেহারা হয়ে যাবে, তারা দিশেহারা হয়ে যাবে, ময়দান ছাড়তে বাধ্য হবে, আর তুমি জয় লাভ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এতটা রাসূলকে ভালোবাসে, আর আমরা যখন সুন্নি মুসলমান রাসূলকে ভালোবাসি, রাসূলকে মহব্বত করি, আর রাসূল তো আমাদের ঈমান, আর ঈমান হচ্ছে সমস্ত জিনিসের মূল হচ্ছে ঈমান। যদি ঈমান না থাকে, আপনি যদি 1000 বছর ইবাদত করেন আপনার ইবাদত কাজ দিবে না, নামাজ যদি 1000 বছর পড়েন আপনার নামাজ কাজ দিবে না, রোজা যদি আপনি রাখেন ওই রোজা কাজ দিবে না, বলকে সমস্ত ইবাদত যদি আপনি করেন, ঈমান যদি না থাকে কোনো ইবাদত কাজ দিবে না। সমস্ত জিনিসের ঈমান হচ্ছে, সমস্ত ইবাদতের মূল হচ্ছে আমার আপনার নবী মুস্তাফা। সেই নবীকে যদি দিলের মধ্যে বসাতে পারেন, সেই নবীকে যদি ভালোবাসেন, আপনার আমার ইবাদত বিফলে যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কোন ইবাদতে বাদ দিবেন? রাসূলকে সমস্ত ইবাদতে আল্লাহ পাক জ্বলিয়ে নিয়েছেন। 5 ওয়াক্তের আযান হবে, সেখানেও নবীর নাম। যা ইবাদত করবেন আল্লাহ পাক কোনো ইবাদতে বাদ দেন না। নবী মুস্তাফার প্রতি ভালোবেসে, সেই নবী মুস্তাফাকে ভালোবেসে সমস্ত ইবাদতে জড়িয়ে নিয়েছেন। আজকে
আপনার মক্কা শরীফ গেলাম, সেখানে এক মসজিদ আছে মদিনাতে, সেই মসজিদ নির্মাণ হয়েছে। যে মসজিদের নাম হচ্ছে, এই কথাটা বলে শেষ করে দেব, যে মসজিদের নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন। তো আমি আমার সঙ্গে যে মদিনাতে আমাকে ঘোরাচ্ছিল ওই আপনার কলকাতারই একজন ভাই, খিদিরপুরে বাড়ি, তো ওনার সঙ্গে উনি ড্রাইভার ছিলেন, আমি ঘুরলাম মদিনায়, বিভিন্ন জায়গা গেলাম। মসজিদে কিবলাতাইন, মসজিদে কুবা, ইসলামের প্রথম মসজিদ যেটা বলা হচ্ছে মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, মসজিদে কুবা, আরো বিভিন্ন জায়গা দেখলাম। আরেক জায়গায় গেলাম যেখানে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে খেলা করতেন, আর একটা আসন পেতে দেওয়া আছে, যে আসনেতে রাসূল পাক কি করতেন না, দুই নাতিকে দিয়ে খেলা করতেন। সেই জায়গাও দেখলাম, সেই আসন এখনো বিছানো আছে, সেখানে জুমা দিলাম। এটা আমার বক্তৃতা, আমি জুমা দিয়েছি যে রাসূল পাক যেখানে খেলা করেছেন নাতিদলকে নিয়ে, সেই জায়গা এই জমিনের জন্য বড় মুকদ্দাস জায়গা হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। তো গেলাম, যে কথা বলছি, মসজিদে কিবলাতাইনে গেলাম, দেখলাম একদিকে কাবা আছে, উল্টো দিকে আরেকটা কাবা, উল্টো দিকে আরেকটা কাবা। আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ভাই এই রকম ব্যাপারটা কি, কেন এই রকম ব্যাপার? আমরা তো শুনে এসেছি খানায় কাবার দিকে আমরা নামাজ পড়ি, হয় সেটা সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, ফরজ নামাজ হোক, যে কোনো নামাজ পড়বে খানায় কাবার দিকে নামাজ নিয়ত করে তোমরা নামাজ পড়বে, এটা আমরা জানি। তো এখানে যে দেখলাম মসজিদে কিবলাতাইন, এই নামটাই কেন হলো, বা দুই দিকে কাবা কেন বলছে? ভাই কোরআনের মধ্যে আছে, তো যেটা দেখলাম কোরআনের মধ্যে আসছে যে রাসূল পাক একদিন ইমামতির জায়গাতে দাঁড়িয়ে রাসূল পাক ইমাম হয়েছেন, সাহাবীরা নামাজ পড়ছেন। আকীদা দেখুন, এখানে দুটো জিনিস বুঝাবো, যে আল্লাহকে নবীকে আল্লাহ কতটা ভালোবাসেন, আর সাহাবীরা নবীকে কতটা ভালোবাসেন, একটা ঘটনা দিয়ে বুঝাতে পারবো। তো দেখলাম যে নবী মুস্তাফা সেখানে নামাজ পড়িয়েছেন, সেই জায়গা আছে রাসূল কি করছেন, সমস্ত নবীরা নামাজ পড়েছেন। আগেকার কিবলা ছিল মসজিদে আকসা, যেটাকে নিয়ে এখন গন্ডগোল চলছে, ফিলিস্তিন দেশে অবস্থিত মসজিদে আকসা, যেটাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস। রাসূল পাক যখন মিরাজে গিয়েছিলেন, ওই জায়গাতে হোল্ড করেছিলেন, আপনার মক্কা থেকে ভ্রমণ শুরু করেছিলেন, ওই জায়গায় যে একবার দাঁড়িয়েছিলেন, আর ওই জায়গাতে রাসূল পাক নামাজ পড়িয়েছিলেন, ইমাম হয়ে নামাজ পড়িয়েছিলেন। সমস্ত নবীরা আল্লাহর নবীকে ইমাম মনে করে সমস্ত নবীরা নামাজ ওই জায়গাতে পড়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ।